আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি এইচএসসি 2024 সালে ত্রিকোণমিতি থেকে সৃজনশীল প্রশ্ন আসা দেখো 8 নম্বরে। দেখো যে সৃজনশীল প্রশ্ন আসছিল চট্টগ্রাম বোর্ডে, দেখো সেই প্রশ্নটা হচ্ছে তোমার, দেখো এখানে cos থিটা ইকুয়াল কত m মাইনাস cot থিটা, কমা আবার cot থিটা ইকুয়াল কত n প্লাস cos থিটা। দেখো এটা হচ্ছে আমার উদ্দীপক, এবং আরেকটা উদ্দীপক দেওয়া ছিল, দেখো এখানে cos থিটা m প্লাস n ইকুয়াল কত 1/2 ইকুয়াল সাইন কি m মাইনাস n। তাহলে m কমা n সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের সংজ্ঞা আমরা জানি, দেখো যেটা 0 থেকে বড় এবং 90 ডিগ্রি কি 90 ডিগ্রি চেয়ে ছোট, সেটা হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। দেখো ক নম্বর প্রশ্নটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে চলুন শুরু করা যাক। দেখো এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে cot থিটা ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো দেখো আমরা এখানে লিখতে পারি ক নম্বর cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত দেওয়া আছে? √3। ঠিক আছে, এটার সূত্র আমরা জানি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে লেখা যায় tan থিটা। ঠিক আছে, তাহলে এই এই পুরো অংশের পরিবর্তে আমরা লিখতে পারি বা tan থিটা, তাহলে এদিকে tan কত ডিগ্রি মান √3, তাহলে এদিকে tan কি 60 ডিগ্রি মান কত? √3। ঠিক আছে, দেখো আমরা দেখার সূত্র জানি যে cot 90 ডিগ্রি মানে থিটার পরিবর্তে লেখা যায় tan থিটা। ঠিক আছে, যেহেতু এদিকে tan থিটা আছে, তাহলে ডানেও তোমাদেরকে tan আনতে হবে। ঠিক আছে, এখন তোমাদেরকে এখানে বুঝতে হবে যে tan কত ডিগ্রি মানে √3, তাহলে এখানে √3 পরিবর্তে তোমাদেরকে লিখতে হবে tan 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুই ভাগ থেকে tan বর্জন করো, থাকে এখানে কত? থিটা। তাহলে বা দেখো ওখানে থিটা ইকুয়াল কত থাকতেছে? কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের কাছে এখানে চাওয়া আছে, দেখো সাইন থিটার মান কত। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে সাইন থিটার মান বের করতে চাই, দেখো তাহলে এখানে সাইন থিটা, দেখো এখানে সাইন কত? থিটার মান কত? থিটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে সুতরাং তাহলে দেখো এখানে সাইন 60 ডিগ্রি মান কত? √3 বাই কত? √3/2। তাহলে এটা হবে নির্ণয়ের আনসার। ঠিক আছে, দেখো আমি কি করলাম, দেখো cot 90 ডিগ্রি মানে থিটার পরিবর্তে লিখলাম tan থিটা ইকুয়াল এখানে tan কত ডিগ্রি মানে √3। দেখো tan এখানে √3 পরিবর্তে আমি বসালাম tan 60 ডিগ্রি। তাহলে এই tan আর এই tan কাটা, তাই এখানে থিটা কত? কত? 60 ডিগ্রি। তাহলে এখানে চাওয়া হয়েছে কত? সাইন কি সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে এখানে কি লিখতে হবে? সাইন থিটা এগুলো কত? সাইন কি কি সাইন থিটা সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন থিটা থাকলো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। যে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে আমি সাইন থিটার মান পেয়ে গেলাম √3/2। চলেন এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো দেখাও যে m² মাইনাস n²/4 তার হোল স্কয়ার ইকুয়াল টু mn। ঠিক আছে, তাহলে এটা দ্বারা এটাও আমাদেরকে প্রমাণ করতে হবে, mnও আমাদেরকে কি করতে হবে? কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো তাহলে আচ্ছা দেখো এখানে তাহলে এবার লেফট সাইড দিলাম, লেফট সাইড। তাহলে এটা আমরা লিখতে পারি, আগে দেখো এখানে হচ্ছে m² মাইনাস কত? n²। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো আমরা এটা কি করব? কি আমি দেখলাম m²/n², এটাকে আমি উদ্দীপক ভেঙে আগে বের করব। দেখো তাহলে আমি আমি এইদিকে একটু মিশিয়ে দিয়ে ওই কাজটাই করি। দেখো এখানে কি আছে, তাহলে দেখো এখানে এই যে তোমাদের এই উদ্দীপকটা ভেঙে ওই কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি খ নম্বর সমাধান করে দেখো খ নম্বর দেওয়া আছে এখানে cos থিটা ইকুয়াল কত? m মাইনাস cot থিটা। তাহলে মাইনাস cot থিটা যদি আমি এদিকে আনি হবে কত? প্লাস cos থিটা cot থিটা। তাহলে হচ্ছে cot, তাহলে এদিকে থাকতেছে কি? তাহলে এদিকে থাকতেছে তোমাদেরকে কি? তাহলে এদিকে থাকতেছে কত? প্লাস। তাহলে প্লাস কি থাকতেছে? cos থিটা। তাহলে এদিকে থাকতেছে কত?
এম। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাইনাস কি মাইনাস কট থিটাটা আমি বামে আনলাম কি হলো প্লাস কট থিটা, তাহলে এখানে থাকতেছে প্লাস কস থিটা ইকুয়াল কত এম। ঠিক আছে, আবার এই কাজ একই করবো, দেখো একই কাজ করব। দেখো এখন আবার আবার কি দেখো আবার এখানে থাকতেছে, দেখো আবার হচ্ছে কস, আগে মান বাড়ি করতে হবে কট থিটা। দেখো কট থিটা এখানে এখানে যদি আমি প্লাস কস থিটাটা বামে আনি হবে কত মাইনাস cos থিটা, তাহলে এখানে থাকতেছে কত n। ঠিক আছে, দেখো আমি কি পাইলাম এখানে, দেখো এখানে আমি উদ্যোগ ভেঙে পাইলাম, দেখো cot থিটা প্লাস cos থিটা n আর cot থিটা মাইনাস cos থিটা হচ্ছে n। তাহলে এটা আমরা এখন মান বসাবো। দেখো এখানে m এর মান কত, দেখো এবার মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, তাহলে m এর পরিবর্তে বসাবো আমি দেখো cot থিটা প্লাস cos থিটা, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এখানে মাইনাস, তাহলে এর পরিবর্তে বসাবো আমি কট থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি করলাম দেখো, তাহলে এম এর পরিবর্তে আমি কি বসালাম, এই যে এম এর পরিবর্তে কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস এন এর পরিবর্তে কট থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার স্কোয়ার দেবো। ঠিক আছে, এখন দেখো ওটা সূত্র কিসের সূত্র তৈরি হয়েছে দেখো, তাহলে দেখো এটা, তাহলে এটা আমাদেরকে কিসের সূত্র করা যায় দেখো, তাহলে আমি এদিকে মিশিয়ে দিলাম। দেখো এটা আবার সূত্র যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি হয় পরের সূত্র। তাহলে আমরা এটা লিখতে পারি দেখো, তাহলে এইদিকে থাকতেছে দেখো বা, সুতরাং তাহলে এখানে হচ্ছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে দেখো ইকুয়াল কত, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি নেওয়া যায় 4ab। ঠিক আছে 4, তাহলে 4, তাহলে 4 এ বলতে কি, এ বলতে হচ্ছে কট থিটা ইন্টু বি বলতে কি কস থিটা। ঠিক আছে, তাহলে তাহলে পড়লে লেখা যায় দেখো বা, দেখো করার সাথে 4টা কি আছে গুণ, আর আছে ডান পাশে আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তাহলে এখানে দেখো এম স্কোয়ার এন স্কোয়ার ভাগ হচ্ছে কত 4, তাহলে এইদিকে থাকতেছে দেখো কট থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করতে পারি দেখো, তাহলে আমরা এটাকে আর কোনো কিছু করা যায় না, তাহলে এটাকে যে কোনো কিছু একটা অঙ্কের যদি তোমরা কোনো কিছু করতে না পারো তাহলে তোমাদেরকে বুঝতে হবে এখানে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয়কে কি করবো বর্গ করব, তাহলে বা এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড 4 তার হোল স্কোয়ার, এটাই বর্গ করলাম। দেখো আমার এটা কোনো প্রমাণ হয়ে গেল, দেখো এটা আমার প্রমাণিত হয়ে গেল, এখন আমরা বাকি হচ্ছে এম এন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কট স্কোয়ার থিটা ইন্টু কোস স্কোয়ার থিটা, তাহলে সাইড নোট লিখবো যে বর্গ করে, বর্গ করে ভাই। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের এটা থাকলো। দেখো আমরা এখন কি করব দেখো, তাহলে আমরা এদিকে একটু কাজ করতে পারি। দেখো দেখো বা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড 4 তার হচ্ছে কি হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল, তাহলে এখানে থাকবে কট স্কোয়ার ইন্টু দ্য কোস স্কোয়ার সূত্র কি আমরা জানি, কোস সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে বা এদিকে থাকতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড 4, তাহলে এখানে থাকতেছে দেখো কট স্কোয়ার দেখো কট স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে কি কট স্কোয়ার কি কট স্কোয়ার থিটা, তাহলে এখানে কট স্কোয়ার থিটা, তা আবার কট স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে কি হয়, তাহলে মাইনাস, তাহলে দেখো এখানে মাইনাস কট স্কোয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ার থিটা গুণ করলে কি হয়, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো আমি এটা পড়লে কি করতে পারি দেখো, যে কট স্কোয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ার থিটা গুণ করলে কি হয় কট স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। দেখো আমরা আমি দেখো এইদিকে অঙ্কটা করি। দেখো এখন এখন এই অঙ্কটা এদিকে করা যায়, তাহলে
তাহলে বা তাহলে কট স্কোয়ার, তাহলে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা মাইনাস এই কোয়াটকে ভাঙাবো, দেখ কোয়াটকে ভাঙলা কি পাওয়া যায়, কস বাই সাইন, কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার দেবো, তাহলে এখানে থাকতেছে ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো এই সাইন স্কোয়ার থিটা আমার এই সাইন স্কোয়ার থিটা কাটা, এখন থাকতেছে দেখো বা, দেখো এখানে থাকতেছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। দেখো এটা স্কোয়ার মানে বিস্কার সূত্র, দেখো স্কোয়ার মানে বিস্কার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কস, তাহলে এখানে হচ্ছে দেখো এখানে কট থিটা প্লাস কস থিটা, দেখো স্কোয়ার মানে বিস্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি হলো কট থিটা মাইনাস এ হলো কট থিটা, বি হলো কস থিটা। তাহলে দেখো বা, দেখো কস থিটা প্লাস কস থিটা পরিবর্তে কি বসাতে পারি, দেখো দেখো কস থিটা প্লাস কস থিটা পরিবর্তে আমি প্রথমে কি পেয়ে গেছি এম, আর কস থিটা মাইনাস কস থিটা পরিবর্তে পেয়ে গেছি আমি কত এন, তাহলে সুতরাং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার নিচের মধ্যে হচ্ছে ভাগ 4 তার হোল স্কোয়ার সমান সমান থাকতেছে কত এম এম প্রুফ, ঠিক আছে। তাহলে এটা হবে অ্যান্সার। দেখো আমি এখানে কি বাই করলাম, এম এন বাই করলাম, দেখো এখানে কট থিটা প্লাস কস থিটা মানে এম, কট থিটা মানে কস থিটা মানে এন, তাহলে দেখো এটা হচ্ছে প্রমাণিত, দেখো এম স্কোয়ার মানে এন স্কোয়ার, এম স্কোয়ার মানে এন স্কোয়ার তার বাই হচ্ছে 4 তার হোল স্কোয়ার, এখন এখানে এম এন, এখানে এম এন। তাহলে চলো আমরা এখন গ নাম্বারটা শুরু করবো। দেখো গ নাম্বারটা কি বলা আছে, দেখো গ নাম্বারটা বলছে যে দেখাও যে এম ইকুয়াল কত 45 ডিগ্রি, এন ইকুয়াল কত 15 ডিগ্রি, তাহলে আমার এই 2 নম্বর উদ্দীপক ব্যবহার করে দেখো দেখাতে হবে। দেখো এখানে cos m প্লাস n, দেখো এটার মানে হচ্ছে হাফ সাইড m মাইনাস n, এটার মানে হচ্ছে হাফ এ এম এন সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করবো, দেখো তাহলে গ নাম্বার, তাহলে এখানে হচ্ছে দেখো cos m প্লাস n 2, তাহলে এই দুটো আমরা করবো। দেখো ওখানে কি থাকতেছে সাইন, তাহলে সাইন m মাইনাস n, তাহলে এই দিকে থাকতেছে তো 1/2, ঠিক আছে। তাহলে এরপর লিখতে পারি যে বা cos m প্লাস n, এখানে তোমাকে বুঝতে হবে যে cos কত ডিগ্রি মান 1/2 বা হাফ, তো cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে দুই ভাগ থেকে cos বর্জন করো থাকতেছে, সুতরাং m প্লাস n কত 60 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে দেখতে হবে, দেখো এখানে কত বা সাইন m মাইনাস n, দেখো সাইন কত ডিগ্রি মান হাফ, তো সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ, দেখো হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি বসা দেওয়া যায়, ঠিক আছে। এখন দুই ভাগ থেকে সাইন, এই সাইন বর্জন করতে হবে, এখন থাকতেছে দেখো বা, সুতরাং m মাইনাস n কত 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমি 1 নং এবং 2 নং সমীকরণ কি করবো, যোগ করবো, যোগ করলে m এর মান পাবো এবং বিয়োগ করলে n এর মান পাবো। তাহলে দেখো এখানে আমি লিখতেছি, দেখো এখানে হচ্ছে এই যে 1 নং প্লাস 2 নং কি করি, যোগ করি, দেখো মাঝখানে যোগ, তাহলে 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হচ্ছে m প্লাস n 60 ডিগ্রি, এই সমীকরণটা আগে লিখবো। এই দেখো এই যে m প্লাস n কত এই 60 ডিগ্রি লিখলাম, তারপরে প্লাস 2 নং সমীকরণটা এই আবার m মাইনাস n, আবার m মাইনাস n কত 30 ডিগ্রি লিখলাম, তাহলে এটা যোগ করলাম। আচ্ছা যোগের বলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয় না, দেখো এই প্লাস n আর এই মাইনাস n কাটা, এখন এই প্লাস m আর প্লাস n যোগ করলে কত 2m ইকুয়াল, এদিকে যোগ করলে কত পাচ্ছি 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি, বা দেখো m এর সাথে 2 টা গুণ আছে, ডান পাশে কি হবে পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে, তাহলে 90
90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, তাহলে সুতরাং এম ইকুয়াল কত, 2 দ্বারা 90 কে ভাগ দিলে কত 45। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, দেখো এম এর মান কত বললাম 45, এখন এন এর মান বাকি আছে। এখন এম এর মানটা যদি আমি 1 নং সমীকরণ বসাই তাহলে এন এর পাবো। দেখো এখানে এম এর মান, এম এর মান 1 নং, এম এর মান আমরা 1 নং সমীকরণ বসাই। দেখো 1 নং সমীকরণটা কোনটা, এম প্লাস এন 60 ডিগ্রি, তাহলে বা এম এর মান কত 45 প্লাস এন 60 ডিগ্রি, তাহলে বা, তাহলে যেহেতু এন বাই করবো তাহলে 45টা প্লাস পক্ষান্তর করলে কি হবে মাইনাস, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45, তাহলে সুতরাং এন এগুলো কত 15 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত 15 ডিগ্রি, তাহলে এটাই হবে আনসার। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, তাহলে দেখো এখানে এম এর মান কত 45 ডিগ্রি এবং এন এর মান কত 15 ডিগ্রি, তাহলে এখানে চাওয়া আছে কত, দেখো চাওয়া আছে এম এর মান কত 45, এন এর মান হচ্ছে 15, তাইলে সুতরাং শোন মানে কি দেখানো হলো, তাহলে এটা হবে আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।